আবার ৭১ এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য দিচ্ছেন বলে বিএনপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, সর্বশেষ ১৭.৫ বছরে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে বাংলাদেশ ছিল। তার আগে ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন হয়নি। সন্ত্রাস দূর হয়নি, টেন্ডারবাজি দূর হয়নি, চাঁদাবাজি দূর হয়নি। তার কারণ হচ্ছে যারাই ক্ষমতায় এসেছে তারাই নিজেদের স্বার্থের বাইরে, দলীয় স্বার্থের বাইরে দেশ এবং জনগণের স্বার্থকে সামনে রেখে দেশের উন্নয়নের জন্য, জনগণের উন্নয়নের জন্য, দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য তারা পদক্ষেপ নেয়নি। যে চেতনা ৭১ এর, সেই চেতনার নামে বাংলাদেশে আওয়ামী লীগ যা করেছে, এটি ৭১ এর চেতনা হতে পারে না। আজকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে ওই ৭১ এর চেতনাকে বিক্রি করার কারণে। জনগণ তাদের ছেটিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে কি। তিনি আরও বলেন, আবারও ৭১ এর চেতনাকে বিক্রি করার জন্য আরেকটি রাজনৈতিক দল নতুন করে তাদের বক্তব্য দিচ্ছেন। আপনাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি ৫ই আগস্টের পর আমরা তালিকা করে রেখেছি। বক্তব্য যদি বন্ধ না করেন, তাহলে বাংলাদেশের একটি ওয়ার্ডে যে পরিমাণ চাঁদাবাজি করেছেন, যে পরিমাণ টেন্ডারবাজি করছেন, যে পরিমাণ সন্ত্রাস এবং লুটপাট করেছেন, যে পরিমাণ দখল আপনারা করেছেন, একটা ওয়ার্ডের দখলদারিত্ব যদি আজকের সোশ্যাল মিডিয়ায় আসে, জনগণ আপনাদেরকে ধিক্কার দিবে। সুতরাং এ ধরনের বক্তব্য বন্ধ করুন। বাংলাদেশ জামায়াতে ইসলামী চ্যালেঞ্জ করতে পারে। তাদের ২ জন মন্ত্রী ছিল, ২ টাকা ও দুর্নীতি করে নাই তারা, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তারা। এ চ্যালেঞ্জের জবাব তারা এখনো কেউ দিতে পারেনি।